ভাইয়ের পছন্দ ভালো। তো আমার গার্লফ্রেন্ডের লগে আমার ব্রেকআপ কেমনে হলো জানেন? কেমনে? সেদিনকে দেখি আমার গার্লফ্রেন্ড আর তার নতুন বয়ফ্রেন্ড পার্কে একটা বেঞ্চে বসা। আচ্ছা, সময়টা ছিল রাত। আমি যে কাইল্লা, আমি তাকে দেখলেও তারা আমার দেয় নাই। পরের দিন গার্লফ্রেন্ডে ডাকলাম, হ্যাঁ শোনো তুমি চলে যাও, জানি তোমার বিয়ে হবে, বিয়ে একদিন আমারও হবে, তবে আমি দোয়া করব যেন তোমার একটা ছেলে হয় আমার একটা মেয়ে হয়, তাদের বিয়ে দেবো, অথবা তোমার একটা মেয়ে হয় আমার একটা ছেলে হয়, তাইলেও তাদের বিয়ে দেবো, যে করেই হোক তোমার সন্তানের মুখ থেকে আব্বা ডাক শুনেই ছাড়বো। খুলনা খালিশপুর থেকে আসবে এবার তারেক মাহমুদ। আসসালামু আলাইকুম দাদাস, ভাই ব্রাদার্স, বাইরে একটু আমার দিকে দেখেন, বাইরে একটু দেখেন, রনি ভাই একটু দেখেন, আপু একটু দেখেন। জানি দেখার মতো কিছু নাই, এরপরেও এই চেহারা নিয়ে আমি একটা গার্লফ্রেন্ড পটাইছিলাম। যেহেতু গার্লফ্রেন্ড পটাইছি, এখন আমার এই ফেসটারে ঘষা মাজা করার জন্য আমি একটা ফেস ওয়াশ কিনলাম। আপু বিশ্বাস করেন, ফেস ওয়াশটা শেষ হওয়ার আগে আমার রিলেশন শেষ হয়ে গেছে। গার্লফ্রেন্ড পটানোর পর 3টা অবশ্য পালনীয় কাজ আছে। প্রথম কাজ, গার্লফ্রেন্ডে কোনো ফ্যান্সি রেস্টুরেন্টে নিয়ে যাওয়া। তো আমি সেই ফেস ওয়াশটা দিয়ে মুখ হাত ধুইলাম, ভালো করে রেডিও গেট আপ টেট আপ নিয়ে গেলাম রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে ঢুকছি, ওয়েটার আসছে, ওয়েটারের যে গেট আপ দেখে আমার মনে হইলো, স্যার আপনি আমার গার্লফ্রেন্ডের পাশে বসেন, আমি সার্ভ করি। এরপরে আসে রেস্টুরেন্টের সবচেয়ে বড় বম, দ্য মেনু কার্ড। আমার গার্লফ্রেন্ড আমার দিকে আগায় দিয়ে কয়, তুমি অর্ডার প্লেস করো। আমি ঠিক আছে, আমি মেনু কার্ডটা হাতে নিয়ে শুধু দেখতেছি, কারণ ওই নামগুলো যদি আমি পড়তে পারতাম আমার আইএলটিএস 6.5 স্কোর থাকতো। তো আমি নাম বাদ দিয়ে দাম দেখা শুরু করলাম। দেখতে দেখতে হঠাৎ সবচেয়ে কম দামি একটা, ওইটার এদিকে আসো, এটা নিয়ে আসো। 5 মিনিট পর যেটা আনছে সেটা পানি। তো আমি নিজের মান সম্মান রক্ষার জন্য আরেকটু মিডিল রেঞ্জের একটা জিনিস অর্ডার করা শুরু করলাম। আচ্ছা ভাই বিশ্বাস করেন, ও যেই জিনিসটা নিয়ে আইছে, আমার মা যদি ওই জায়গায় থাকতো কানটা ধরে এনে কত, তুই টাকা দিয়ে বাড়ি এইসব খাও, এ তো আমি ঘরে ভালো বানাই। কি সেটা? ভাই লেখা ছিল ম্যাশ পটেটোস, নিয়ে আসছে আলু ভর্তা। এরপরে দ্বিতীয় অবশ্য পালনীয় কাজ কি? গার্লফ্রেন্ডে নিয়ে ঘুরতে যাওয়া। হ্যাঁ, রেস্টুরেন্ট থেকে নামছি, রিক্সা ডাক দেখছি, মামা এদিকে আসো। রিক্সাওয়ালা আইছে, গার্লফ্রেন্ড রিক্সায় উঠছে, আমি উঠতে যাবো, এর ভিতর মামা একবার আমার দিকে একবার তার দিকে, একবার আমার দিকে একবার তার দিকে। তাকে আফা আপনি তো দেখতে মাশাল্লাহ, তাই বলে রুচির এই দুর্ভিক্ষ। রিক্সাওয়ালার কনফিডেন্স দেখে আমার মনে হলো তারে বলি, ভাই আপনি পিছনে বসেন, আমি চালাই নিয়ে যাই। এরপরে তৃতীয় অবশ্য পালনীয় কাজ, কি? গার্লফ্রেন্ডের শপিং করানো। আচ্ছা, যেটা আমার সামর্থ্যের বাইরে। তো আমি কি করলাম, ওই রিক্সায় করে গেলাম একটা শপিং মলে গেছি, একটা দোকানে ঢুকছি, বাবু তোমার কি লাগবে তুমি নেও, তুমি খালি পছন্দ করো আমি কিনে দেবো। দোকানদার কা, ভাই থামেন, আফা আপনি পছন্দ করেন না, বাই করুক, আপনার যে চয়েস। ভাইয়ের পছন্দ ভালো। তো আমার গার্লফ্রেন্ডের লগে আমার ব্রেকআপ কেমনে হলো জানেন? কেমনে? সেদিনকে দেখি আমার গার্লফ্রেন্ড আর তার নতুন বয়ফ্রেন্ড পার্কে একটা বেঞ্চে বসা। আচ্ছা, সময়টা ছিল রাত। আমি যে কাইল্লা, আমি তাকে দেখলেও তারা আমার দেয় নাই। পরের দিন গার্লফ্রেন্ডে ডাকলাম, হ্যাঁ শোনো তুমি চলে যাও, জানি তোমার বিয়ে হবে, বিয়ে একদিন আমারও হবে, তবে আমি দোয়া করব যেন তোমার একটা ছেলে হয় আমার একটা মেয়ে হয়, তাদের বিয়ে দেবো, অথবা তোমার একটা মেয়ে হয় আমার একটা ছেলে হয়, তাইলেও তাদের বিয়ে দেবো, যে করেই হোক তোমার সন্তানের মুখ থেকে আব্বা ডাক শুনেই ছাড়বো। বাস্তবে এই চেহারায় যদিও গার্লফ্রেন্ড টেকেনি, কিন্তু আমি বলে রাখছি এই পারফরমেন্স দেখলে সব এক্সরা ঠিকই নক করবে। কোথায় তারেক মাহমুদ? একটা জোরে হাত তালি। নির্ভীক মনে হচ্ছে, একবার টেনশন ফ্রি, একবারে দারুণ, খুব ভালো লেগেছে। 3টা পয়েন্ট আমি মাথায় রাখলাম। আমাদের বিচারকদের কেমন লেগেছে আমিন ভাই? কথায় আছে না যে ডায়মন্ড অলওয়েজ কয়লার মধ্যে থাকে, সেখান থেকে খুঁজে বের করতে হয়। তুমি সেরকম একটা ডায়মন্ড আজকের অনুষ্ঠানের, মানে আমাদের মার্সেল হাসোর মধ্যে, এবং সত্যি তোমার পারফরমেন্স আজকে আমাদের পুরো স্টেজটাকে উজ্জ্বল করে তুলেছে। সুপার ছিল। থ্যাংক ইউ। শবনম ফারিয়া, ওয়াও, লা 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 লা।
এটা আমাদেরই করতে হবে, হ্যাঁ আমাদের। উনি ভালোবাসা জানাবেন কিন্তু দূর থেকে, কারণ তার আছে বুক ভরা ভালোবাসা। তারেক খুব ভালো ছিল। একটা জিনিস আমি আলাদাভাবে, এটা খুবই ব্যক্তিগত একটা পছন্দ আমার, যে যখন যোগগুলো হয় যে একটা ধরে মানে একটা সার্টেন টপিকের উপরে যখন অনেকগুলো যোগ থাকতে থাকে আর কি, কন্টিনিউ হতে থাকে একটা যোগ, সেই জিনিসটা আমি খুব এনজয় করি। বাট নর্মালি যেটা হয় বিভিন্ন যোগ নিয়ে একটার পর একটা, নর্মালিতে তো স্ট্যান্ড আপ কমেডি ওটাই হয়, কিন্তু ওই গাথামালা যে একটা জিনিস থাকে না, ওটা আমি পার্সোনালি খুব এনজয় করি। যেটা আপনার পারফরমেন্সে ছিল, খুব ভালো ছিল, স্মুথ ছিল, আপনি এনজয় করছিলেন, আমরাও এনজয় করছিলাম, ভেরি নাইস। তুষার ভাই? এক্সেলেন্ট পারফরমেন্স তারেক। আর ফারিয়া যেটা বলছিল, আমি ওটা ভাবছিলাম বলবো, যে সেটা হচ্ছে ক্যারেক্টার ধরে রাখা। তুমি একটা ক্যারেক্টারে ছিলে এবং টোটালটা একটা ফিল্ম দেখছিলাম আর কি। হ্যাঁ, খুব ভালো ছিল, খুব ভালো ছিল। ওকে, খুব ভালো। এটা জোরে হাততালি হোক। তারেক ভাই, অনেক অনেক শুভকামনা থাকলো। নেক্সট এপিসোডে দেখা হবে এরকম দুর্দান্ত কোনো স্ক্রিপ্ট নিয়ে। থ্যাংক ইউ।